বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ একটি পেঁপের চাটনি। খেতে অসাধারণ এবং খুব অতি সহজে এটা রেডি হয়ে যায় বন্ধুরা। এটা বানাতে খুব বেশি সময় লাগে না এবং খেতে খুবই সুন্দর আর সামান্য কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু চাটনিটা তৈরি হয়ে যায়। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা, অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা পেঁপের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। আমি এরকম বড় বড় করে কেটে আর গ্রেটার দিয়ে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে গ্রেটটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি গ্রেট করে রেখেছি চাটনি বানানোর জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু 1/4 টিস্পুন কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু কাজু আর কিশমিশ, এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা ছাড়াও বানাতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি মতো চিনি। পেঁপেটা মোটামুটি এটা ধরুন এই বাটির মাপে পেঁপেটা যদি নিই, কোড়া পেঁপেটা, তাহলে কিন্তু এটা হবে 1.5 বাটির মতো হবে, কি 1.5 বাটির একটু কম হবে। তো আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি। তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন একটু। আর এখানে নিয়েছি একটু লেবুর রস। তো বন্ধুরা লেবুর রস কতটা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা লেবু, এটার আমি হাফের একটু কম নিয়েছি। এই লেবুটাকে আমি কেটে এর হাফের একটু কম রসটা বার করে নিয়েছি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আমি এতে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, 1.5 টেবিল স্পুন সাদা তেল নিলেই হবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো পেঁপেটা। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে পেঁপেটাকে হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা কাঁচা গন্ধটা কাটানোর জন্য হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে কিছুক্ষণ আমরা 3-4 মিনিট মতো এটাকে আমরা একটু পেঁপেটাকে সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। আর অবশ্যই এটা লো ফ্লেমে রেখে করবেন বন্ধুরা, বেশি হাইতে রাখতে যাবেন না, লো টু মিডিয়াম রেখেই পেঁপেটা সেদ্ধ করবেন। তো বন্ধুরা দেখুন পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লো করে দিয়েছি বন্ধুরা। এতে মিক্স করে দিচ্ছি আমি চিনি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেবো বন্ধুরা। লো ফ্লেমে কিন্তু আমরা চিনিটাকে মেল্ট হতে দেবো আস্তে আস্তে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি একটু চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু রক সল্ট আর একটু চিলি ফ্লেক্স। ভালো করে মিক্স করে নেব। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব। আপনারা চাইলে এটা লো ফ্লেমে রেখেও করতে পারেন সম্পূর্ণ। সময় বাঁচানোর জন্য আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে করে নিচ্ছি। যেহেতু পেঁপেটা তো সেদ্ধ হওয়াই আছে, সেই কারণে খুব বেশি সময় লাগে না চাটনিটা বানাতে। আর অসাধারণ খেতে হয় বন্ধুরা, অবশ্যই এটা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চাটনি আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে বন্ধুরা আমরা এই লেবুর রসটাকে এতে মিক্স করে দেব। লেবুর রসটা মিক্স করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন অসাধারণ পেঁপের চাটনি কিন্তু একেবারে রেডি, অনুষ্ঠান বাড়ির মতন দারুণ খেতে। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো পেঁপের চাটনি আমাদের রেডি, এটা সার্ভ করে দেখাচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ পেঁপের চাটনি আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।